Hey, good morning. Welcome back to my channel Gutti Story. আমি গুড্ডি। ন্যাচুরালি আমার 7টা থেকে কাজ থাকে, কিন্তু আজকে আমার সকাল 10টা থেকে কাজ, তো এই জন্য আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর দেখছি সকালবেলা উঠেই আগে চায়ের কাপ নিয়ে বসেছি, কারণ এই পুরোনো কাপটা চেঞ্জ করে আজকে নতুন কাপে চা খাবো। বেশ ইন্টারেস্টিং লাগছে। আর আমার না সপ্তাহে সপ্তাহে কাপ চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে, মানে অনেকগুলো স্টকে থাক, আমি যখন ইচ্ছা যেটা ইউজ করবো আর কি। ইদানিং আবার র চা খাওয়া স্টার্ট করেছি সকালবেলা উঠে বা রাত্রে সন্ধ্যাবেলার দিকে হোক। আমি আদা চা ভীষণ খেতে ভালোবাসি। আজকে ওয়েদারটা দেখো, কালকের থেকে বিচ্ছিরি বৃষ্টি হবে, তো ওয়েদারটা দেখে বুঝতে পারছি। আর ভীষণ গরম পড়েছে এখানে, মানে 40 ডিগ্রি অবধি ছুঁই, কিন্তু এখন অবধি 40 ডিগ্রি ছুঁইনি। যেদিন ছবে সেদিন হয়তো আমি বাঁচবো না, এরকমই আমার ফিলিংস হয়। তো দেখছো দুপুরে লাঞ্চটা করে ফেলছি একবারেই, কারণ আর সময় নেই, আমাকে ইমিডিয়েটলি অফিসে বেরিয়ে যেতে হবে। কালকে অফিস থেকে আসার সময় আমি একটু অনিগিরি এনেছিলাম, সেটাই এখন গরম করে খাচ্ছি জাস্ট মাইক্রোওভেনে। আর এটার না অনেকগুলো ফ্লেভার থাকে, তার মধ্যে সামান ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। সামান যে ফিশ, সেটা আমাদের ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক। আর এই যে গ্রিনটা দেখছো, এটা হচ্ছে নুরি বলে, এটা বেশ সুন্দর খেতে, ক্রাঞ্চি, একটু সল্টি ফ্লেভার আছে, এটা বেশ সুন্দর খেতে। অফিস থেকে আসার সময় আমি একটু রাস্তায় দাঁড়িয়ে পড়লাম লিটারেলি, তার কারণ রাস্তাটার অবস্থা দেখো, একটা সাইডে একটা জঙ্গলে পুরো কুমড়ো ফুল, কুমড়ো গাছে ভরে গেছে পুরো। তার মধ্যে আবার দেখছি কুমড়ো ফুলও দেখা যাচ্ছে কয়েকটা জায়গায়, মানে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই ছিঁড়ে বাড়িতে নিয়ে গিয়ে ফটাফট রান্নাটা বসিয়ে দিই। কিন্তু উপায় নেই, এখানে না জিজ্ঞেস করে রাস্তা থেকে হুটহাট কিছু নেওয়া যাবে না। তো চলো আমি কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, ওকে? অ্যাকচুয়ালি ফোনটা চার্জ ছিল না, তো এই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। এসে রান্নাটাও আমি করে ফেলেছি। আর এদিকে এক বিশেষ যেটা মহান কাজ সেটা করলাম, সেটা হচ্ছে চিনি আর নুনটাকে আমি সেপারেট করলাম। সবাই খুব প্রচণ্ড পরিমাণে এটাকে মিস করে ফেলছে, চিনির ডিব্বায় নুন ঢালছে, নুনের ডিব্বায় চিনি ঢালছে, কারণ দুটো সেম একদম দেখতে। আবার অনেক রকমের সবজি টবজি সব নিয়ে আসা হয়েছে, তো সেইগুলোই রান্নাটা হলো। ভাবলাম আজকেই করে ফেলি, কারণ কালকে যদি রান্না নাও করি সেগুলো গরম করে খেয়ে নেওয়া যাবে আর কি। তো যাই হোক, কালকে আবার আমার বরের কাজ, কিন্তু আমার তো অফিস ছুটি, আমি বাড়িতেই রয়েছি সারাদিন। কালকে ল্যাদ খাবো, কোথাও যাওয়ার। রান্নাঘরের অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে, কোথা থেকে স্টার্ট করবো কিছু বুঝে উঠতে পারছি। কোথা থেকে কুকুর চিল্লাচ্ছে। আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচে না একটা পার্ক আছে, তো পার্কে ভীষণ পরিমাণে ডগিসকে নিয়ে রাত্রিবেলা বেরোয় সবাই। আমার এত ভালো লাগে, আমি উপর থেকে দেখি, কিন্তু নিচে কখনো যাওয়া হয় না। হ্যাঁ, যদি কখনো হাঁটতে বেরোই দেন আবার একটু আদর টাদর করি, কিন্তু এখানে তো কুকুরকে ফট করে ধরে আদর করা যায় না, নিয়মে নেই। আগে পারমিশন নিতে হবে, দেন ধরতে পারবে, তার আগে নয়। আজকে আমার ফার্স্ট ঢালাই, ভীষণ হ্যাপি আমি। তো ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু কিছুই এখানে ঠাকুরের জন্য করা হয়নি, কিন্তু যা পেরেছি যেটুকু অফিস থেকে এসে, কারণ আমার অফিসের ডেট পড়ে গেছে আজকে। আমি ভেবেছিলাম হয়তো ছুটি থাকবে, ছুটির দিন এরকম বলে কেউ তো হয় না, যেটা মিস্ত্রিরা সেট করবে সেদিনই হবে আর কি। তো যাই হোক, অফিস থেকে এসে আমি পুজো টুজো সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার বোনরাও গেছে, তো ও ওখান থেকে আমাকে কিছু ভিডিও ক্লিপস শেয়ার করেছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর আমি ভিডিও কলিংয়ে তো অবশ্যই ছিলাম। ভীষণ মজা হচ্ছে, বাড়ির প্রথম ঢালাই বলতে পারো, আমার মাথার প্রথম ছাদ। এই দিনটার জন্য অনেক কষ্ট করেছি, অনেক ওয়েট করেছি, তো আজকে সেই দিনটা। ঢালাই হলে শুনতাম নাকি মিস্ত্রি দাদাদের খাওয়া দাওয়া প্লাস বাড়ির সবাই মেম্বাররাও খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা তো নেই, কে করবে বলো এত কষ্ট। তো তার জন্য ওদেরকে মিস্ত্রি দাদাদের সবাইকে খাবারের জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে, তো তারা রাস্তা থেকে কিনে খেয়ে নিয়েছে দোকান থেকে। আর বাড়ির মেম্বারদের জন্য সামান্য কিছু আয়োজন ছিল, কেউ কেউ আসতে পেরেছে, কেউ কেউ আসতে পারেনি, কারণ সবার তো কাজ থাকে। আর যা গরম পড়েছে ইন্ডিয়াতে, ভীষণ বাজে গরম। সকালে টিফিনটাও দোকান থেকে আনা হয়েছিল, প্যাকেট সিস্টেম করা হয়েছিল। আর দুপুরে খাবারের জন্য আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমাদের বললাম। আর সকালবেলা টিফিনে ছিল রুটি, তরকারি আর মিষ্টি ছিল। ওদের অ্যাকচুয়ালি মিষ্টি দাদারাই বলেছিলেন যে এগুলো যেগুলো খাবে সেগুলোই অর্ডার করা হয়েছিল, প্যাকেট করে দিয়ে গেছে।
সামনেই আসছে বৃষ্টির দিন, তো খুব তাড়াতাড়ি চেয়েছিলাম যেন ফার্স্ট ঢালাইটা খুব তাড়াতাড়ি হয়, কারণ বৃষ্টি একবার শুরু হলে ঢালাই করা ভীষণ চাপের। তো যাই হোক, আমি ভীষণ হ্যাপি। তোমরা হ্যাপি তো?